পটেটো ক্র্যাকার্স শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ প্রায় সকলেরই পছন্দের স্ন্যাক্স। ১৯৮৫ সালে বাংলাদেশে বম্বে সুইটস সর্বপ্রথম বাজারে পটেটো ক্র্যাকার্স নিয়ে আসলেও খুব দ্রুতই প্রোডাক্টটি বেশ সাড়া পায় এবং এটি এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্ন্যাক্স আইটেমগুলোর মাঝে অন্যতম। গ্রামাঞ্চলের চায়ের টং, মফস্বল বা শহরের মুদি দোকান থেকে শুরু করে সুপার শপ সহ প্রায় প্রতিটি দোকানেই পটেটো ক্র্যাকার্স পাওয়া যায়। এছাড়া দেশের প্রায় প্রতিটি ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ডেরই একটি বা তারও বেশি পটেটো ক্র্যাকার্স আইটেম রয়েছে। এমনকি প্রতিটি ব্র্যান্ডের পটেটো ক্র্যাকার্সের প্যাকেজিং, সাইজ, ব্র্যান্ডিং, দাম এমনকি স্বাদেও অনেক মিল দেখা যায়। আমাদের আজকের ভিডিওর স্পন্সর টেন স্টুডিও। যে কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ড প্রমোশনের জন্য ভিডিও কন্টেন্ট সবচেয়ে ইফেক্টিভ একটি টুল, যার জন্য প্রয়োজন একটি ক্রিয়েটিভ টিম। টেন স্টুডিও ডেডিকেটেড ক্রিয়েটিভ টিম স্ক্রিপ্ট রাইটিং এবং ভয়েস ওভার থেকে শুরু করে ভিডিও প্রোডাকশন পর্যন্ত সবকিছুই কভার করে থাকে। এক্সপ্লেইনার ভিডিও থেকে শুরু করে 2D অ্যানিমেশন, লাইভ অ্যাকশন এক্সপ্লেইনার, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, কোম্পানি প্রোফাইল বা কর্পোরেট ডকুমেন্টারি, মোশন গ্রাফিক্স এবং আপনার ব্র্যান্ডের জন্য প্রয়োজনীয় যে কোনো প্রমোশনাল ভিডিওর জন্য ভিজিট করুন 10.studio ওয়েবসাইটে। পটেটো চিপসের যাত্রা শুরুটা 1853 সালে নিউ ইয়র্কের একজন শেফ জর্জ ক্রামের হাত ধরে, তাও আবার আনইনটেনশনালি। মূলত ক্রাম যে রেস্টুরেন্টের শেফ ছিলেন, সেখানে একবার কর্নেলিয়াস ভ্যান্ডারবিল্ট নামের এক ভদ্রলোক খাবার খেতে আসেন। তার অর্ডারে পটেটো ফ্রাইয়ের একটি আইটেমও ছিল। যথারীতি অর্ডার সার্ভ করার পর ভ্যান্ডারবিল্ট ফ্রাইগুলো বেশি মোটা রয়ে গেছে অভিযোগ করে আবার ফিরিয়ে দেয়। এতে করে অনেকটা রেগে গিয়ে ক্রাম আলুগুলো অনেক বেশি পাতলা শেপে কেটে ফ্রাই করে পাঠান। মূলত সেখান থেকেই পটেটো চিপসের উদ্ভাবন। তবে বাংলাদেশে যে পটেটো ক্র্যাকার্স পাওয়া যায় তার যাত্রা শুরু হয় মূলত বম্বে সুইটসের পটেটো ক্র্যাকার্সের মাধ্যমে। পটেটো চিপস এবং ক্র্যাকার্সের মধ্যে মূল পার্থক্য হল পটেটো চিপস সরাসরি আলু দিয়ে বানানো হয়, অন্যদিকে ক্র্যাকার্সের মূল ইনগ্রেডিয়েন্টে আলুর ব্যবহার খুব সামান্যই বলা চলে। পটেটো ক্র্যাকার্সের মূল উপাদান হচ্ছে পটেটো ফ্লেক বা প্রসেসড আলুর গুঁড়া, স্টার্চ ও ময়দা। মূলত পটেটো চিপসের অল্টারনেটিভ হিসেবেই পটেটো ক্র্যাকার্সের প্রচলন শুরু হয়। বর্তমানে বাংলাদেশে ক্র্যাকার্স এবং চিপস মার্কেট সাইজ 650 কোটি টাকা, যেখানে প্রায় 50% মার্কেট শেয়ার নিয়ে বম্বে সুইটস লিডিং পজিশনে এবং প্রায় 20% মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রান। বাংলাদেশে বম্বে সুইটস, প্রান, বিডি ফুড, মেরিডিয়ান এবং সজীবের মতো প্রায় প্রতিটি ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ডেরই নিজস্ব করে একটি পটেটো ক্র্যাকার্স রয়েছে। তবে এদের মধ্যে বম্বে সুইটস ও প্রাণের পটেটো ক্র্যাকার্স দেশের প্রায় সব অঞ্চলেই পাওয়া যায় এবং বেশ জনপ্রিয়। এমনকি শুধুমাত্র প্রাণেরই বেশ কয়েকটি ব্র্যান্ড নেমের অধীনে ভিন্ন ভিন্ন পটেটো ক্র্যাকার্স বাজারে পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই এমন চিন্তা আসতে পারে, এত কম্পিটিটিভ মার্কেট হওয়া সত্ত্বেও বাংলাদেশের ব্র্যান্ডগুলো বা কেন এত পটেটো ক্র্যাকার্স বাজারে নিয়ে এসেছে? বম্বে সুইটস পটেটো ক্র্যাকার্স দিয়ে মার্কেটে যাত্রা শুরু করলেও এই চিপসটির সফলতায় পরবর্তী সময়গুলোতে আরও কিছু ভ্যারিয়েন্টের চিপস বাজারে আনে, যেমন মিস্টার টুইস্ট, রিং চিপস ও আলুজ। সেই সাথে অন্যান্য ব্র্যান্ডগুলো যেমন প্রাণ, মেরিডিয়ান, পেপসিকো, রুচি, কাশেম ফুডস নানান ভ্যারিয়েন্টের চিপস বাজারে নিয়ে আসে। কিন্তু অবাক করা বিষয় হলো 10 টাকা মূল্যের পটেটো ক্র্যাকার্স এখনও দেশের সবচেয়ে বেশি বিক্রিত চিপসগুলোর মধ্যে অন্যতম এবং দেশের কনজিউমারদের নিত্যদিনের স্ন্যাক্স আইটেমগুলোর মধ্যে একটি। লোকাল ফুড ব্র্যান্ডগুলো সময়ের সাথে সাথে চিপসের বিভিন্ন ভ্যারিয়েন্ট ও ফ্লেভার ইন্ট্রোডিউস করে এসেছে, কিন্তু দেশের অনেক মানুষের কাছেই এখনও চিপসের ক্ষেত্রে টেস্ট প্রেফারেন্স পটেটো ক্র্যাকার্সই রয়ে গেছে। ফলে বাজারে ভিন্ন ফ্লেভারের নতুন নতুন চিপস অ্যাভেলেবল থাকা সত্ত্বেও কনজিউমাররা পটেটো ক্র্যাকার্স কনজিউম করতেই বেশি প্রিফার করে। দেশের শহরাঞ্চলগুলোতে অন্যান্য অনেক ব্র্যান্ডের চিপসের পাশাপাশি লেইস, প্রিঙ্গলসের মতো অনেক ইম্পোর্টেড চিপসও পাওয়া যায়। ভিন্ন স্বাদের চিপসের অ্যাভেলেবিলিটি বাড়ার সাথে সাথে এবং মানুষের পারচেজিং পাওয়ার বাড়াতে শহরাঞ্চলের কনজিউমারদের পার্সপেক্টিভ এবং কনজাম্পশন প্যাটার্ন বদলেছে। তবে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 61.82% এখনও প্রত্যন্ত অঞ্চলে বাস করে। এই অঞ্চলের মানুষগুলো এখনও অনেকেই চিপস এবং ক্র্যাকার্সের পার্থক্য বোঝে না। তাছাড়া অনেকেরই চিপসের সাথে পরিচয় পটেটো ক্র্যাকার্স দিয়ে। কারণ বোম্বে সুইটস যখন বাজারে প্রথম প্যাকেটজাত চিপস নিয়ে আসে, তখন ব্র্যান্ডটির ডিরেক্ট কোনো কম্পিটিটর ছিল না বললেই চলে, যার ফলে দেশের বেশিরভাগ কনজিউমারের কাছে পটেটো ক্র্যাকার্সই প্রথম চিপস হিসেবে পরিচয় পায়। ফলে মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়ে যায় যে চিপস মানেই হয়তো পটেটো ক্র্যাকার্স। যেমন দেশের প্রথম দিকে হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল আসার পর জনপ্রিয়তা লাভ করলে দেশের মানুষ মোটরসাইকেলকেও হোন্ডা ডাকা শুরু করে। মানুষের মধ্যে মোটরসাইকেলকে হোন্ডা ডাকার এই প্রবণতা এখনও রয়ে গেছে। ঠিক তেমনি বাংলাদেশে পটেটো ক্র্যাকার্সের ক্ষেত্রেও দেশের ম্যাক্সিমাম মানুষ এখনও চিপস কিনতে গেলে পটেটো ক্র্যাকার্সই খোঁজে। যদিও দেশের সবগুলো ব্র্যান্ডের পটেটো ক্র্যাকার্সের টোটাল অ্যানুয়াল সেলস কত তা জানা না গেলেও
বাংলাদেশে পটেটো ক্র্যাকার্সের জনপ্রিয়তা এতটাই বেশি যে এই স্ন্যাক্স আইটেমটিকে দেশের জাতীয় স্ন্যাক্স বললেও ভুল হবে না। যদিও বাংলাদেশের প্যাকেটজাত স্ন্যাক্স ও চিপসের মার্কেটে বিভিন্ন ব্র্যান্ড ভিন্ন ভিন্ন স্বাদের চিপস নিয়ে এসেছে এবং এইসব চিপস কিছু কিছু সফলতাও পেয়েছে। যেমন বোম্বে সুইটসের মিস্টার টুইস্ট, যা মূলত পটেটো ক্র্যাকার্সেরই ভিন্ন ভ্যারিয়েন্ট, কিংবা রিং চিপস, যা আসলে ময়দা এবং স্টার্চের মিশ্রণে তৈরি এক ধরনের ক্র্যাকার্স। পরবর্তীতে আলুজ বা মেরিডিয়ান সান, কুরকুরের মতো কিছু চিপস জনপ্রিয়তা পেলেও পটেটো ক্র্যাকার্সের জনপ্রিয়তার সামনে এগুলো এখনও পিছিয়ে আছে। এছাড়া কিছু কিছু চিপস অল্প সময়ের মধ্যে কিছুটা জনপ্রিয়তা অর্জন করে নিলেও এই চিপসগুলো মূলত কিছু নির্দিষ্ট সংখ্যক কনজিউমারকেই টার্গেট করা হয়েছিল, যার ফলে একটা সময় মার্কেট থেকে হারিয়েও গিয়েছে। যেমন মেরিডিয়ান চিপস বা রুচি ব্যানানা চিপস এখন আর মার্কেটে পাওয়া যায় না বললেই চলে। এদিকে সান বা কুরকুরের মতো চিপসগুলো শহর বা মফস্বলে অ্যাভেলেবল থাকলেও রুরাল এরিয়ায় এখনও অতটা অ্যাভেলেবল না। কিন্তু এরিয়া যত রিমোটই হোক না কেন, বাংলাদেশের প্রায় প্রতিটি কোণাতেই কোনো না কোনো পটেটো ক্র্যাকার্সের ব্র্যান্ড খুঁজে পাওয়া যাবেই। ফুড অ্যান্ড বেভারেজ প্রতিষ্ঠানগুলো নতুন ফ্লেভার ও ভ্যারিয়েন্টের চিপস বাজারে এনে এক্সপেরিমেন্ট করলেও পটেটো ক্র্যাকার্স জনপ্রিয়তার শীর্ষে থাকায় কম্পিটিটিভ মার্কেট হওয়া সত্ত্বেও ব্র্যান্ডগুলো তাদের পোর্টফোলিওতে পটেটো ক্র্যাকার্স রাখে। স্ন্যাক্স সেগমেন্টে পটেটো ক্র্যাকার্সের মার্কেট এতটাই কম্পিটিটিভ যে একটা লম্বা সময় ধরে প্রতিটি ব্র্যান্ডই তাদের পটেটো ক্র্যাকার্সের দাম 10 টাকায় রেখেছে। কারণ পটেটো ক্র্যাকার্সের জনপ্রিয়তা এতটাই যে ব্র্যান্ডগুলো প্রাইসিং, প্রোডাক্ট কোয়ালিটি কিংবা ব্র্যান্ডিং দিয়ে কম্পিট না করে সেলস বাড়াতে স্ট্রং ডিস্ট্রিবিউশনের দিকে ফোকাস করেছে। কেননা স্বাদে, প্যাকেজিং কিংবা দামে পরিবর্তন থাকলে মার্কেটে অ্যাকসেপ্টেন্স না পাওয়ার ভয় থাকে। যেমন প্রান এবং বম্বে সুইটসের স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের কারণে তাদের মার্কেট শেয়ার সবচেয়ে বেশি। এদিকে প্রায় সবগুলো ব্র্যান্ডেরই পটেটো ক্র্যাকার্সের প্যাকেজিং, প্রাইস ও টেস্ট এক হওয়াতে দোকানদার যা দিচ্ছে কনজিউমাররা সাধারণত সেটাই নিয়ে থাকে। কেনার ক্ষেত্রে কাস্টমারদের আলাদা করে প্রাণের পটেটো ক্র্যাকার্স বা বোম্বে সুইটসের পটেটো ক্র্যাকার্স চাইতে দেখা যায় না, যার কারণে দোকানদাররা সাধারণত সবচেয়ে কম দামে যে প্রোডাক্টের সাপ্লাই পাচ্ছে, অর্থাৎ যে প্রোডাক্টে ভালো মার্জিন পাবে, সাধারণত সেই প্রোডাক্টই দোকানে বেশি রাখার চেষ্টা করে। যেমন বম্বে সুইটস পটেটো ক্র্যাকার্সের রিটেল প্রাইস 8 টাকা, যেখানে মেরিডিয়ান বা অন্য ব্র্যান্ডগুলোতে মার্জিন কিছুটা কম হয়ে থাকে। বড় ব্র্যান্ডগুলো ছাড়াও দেশের অনেক জায়গাতেই ছোট ছোট ব্র্যান্ডের প্রায় একই রকম প্যাকেজিংয়ের পটেটো ক্র্যাকার্স পাওয়া যায়। এসব চিপসের ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানগুলো সাধারণত ছোট পরিসরে নির্দিষ্ট কিছু এলাকা বা জেলাতেই অপারেট করে থাকে এবং বড় ব্র্যান্ডগুলোর তুলনায় কম রিটেল প্রাইসে প্রোডাক্ট দিয়ে থাকে, যার ফলে দোকানদাররাও বেশি লাভের আশায় এসব প্রোডাক্ট রাখে। এছাড়া আমাদের দেশের ব্র্যান্ডগুলো প্রোডাক্ট নিয়ে এক্সপেরিমেন্ট করা থেকে মার্কেটের এক্সিস্টিং প্রোডাক্ট ভিন্ন বা প্রায় একই নামে বিক্রি করা বেশি প্রিফার করে। যেমন বাজারে লেক্সাস নামে বেশ কয়েকটি ব্র্যান্ডেরই বিস্কুট রয়েছে, যার নাম থেকে শুরু করে টেস্ট, প্যাকেজিং ও ব্র্যান্ডিং প্রায় একই রকম। ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিগুলো মার্কেটে কোনো ব্র্যান্ড একটি প্রোডাক্ট নিয়ে সাকসেসফুল হলে বাকিরাও একই প্রোডাক্ট ভিন্ন কিংবা অনেক সময় প্রায় একই নামে মার্কেটে নিয়ে আসে। চিপস মার্কেটে নতুন কোনো ফ্লেভার বা ভ্যারিয়েন্টের চিপস লঞ্চ করলে নতুন প্রোডাক্টকে ঘিরে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য ব্র্যান্ডগুলো সাধারণত প্রমোশনের পেছনে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে থাকে। প্রমোশনের জন্য ব্র্যান্ডগুলো সাধারণত টিভি, বিলবোর্ড থেকে শুরু করে ভিন্ন জিঙ্গেল এবং ক্যারেক্টারও তৈরি করে থাকে। কিন্তু পপুলার প্রোডাক্টের ক্ষেত্রে প্রমোশনাল অ্যাক্টিভিটিস কিছুটা কমে আসে। যেমন পটেটো ক্র্যাকার্সের জন্য ব্র্যান্ডগুলোর প্রমোশন অনেকটাই কম, কিন্তু তবুও জনপ্রিয়তায় এবং বিক্রিতে পটেটো ক্র্যাকার্স এখনও অন্যান্য চিপস থেকে বেশ এগিয়েই আছে। যদিও মার্কেট এখন বেশ পরিবর্তন হয়েছে, কনজিউমাররা ভিন্ন ফ্লেভার উপভোগ করছে এবং মার্কেটে ইন্টারন্যাশনাল অনেক ব্র্যান্ড এসেছে, যার প্রেক্ষিতে ভবিষ্যতে পটেটো ক্র্যাকার্সের এমন ডমিনেশন হয়তো থাকবে না। ইতোমধ্যেই মার্কেটে রিয়েল পটেটো চিপস জনপ্রিয়তা পাচ্ছে এবং ব্র্যান্ডগুলো তাদের পোর্টফোলিওতে পটেটো চিপস অ্যাড করেছে, যেমন বোম্বে সুইটসের আলুজ। কিন্তু পটেটো ক্র্যাকার্স বাংলাদেশের কনজিউমারদের কাছে সবসময় জনপ্রিয় একটি স্ন্যাক্স হিসেবে থাকবে।